ইন্টারভিউ চেম্বার থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। আর 1233 জনের একটা নিয়োগের নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই নিয়োগটাও আটকে রেখেছে। যদি আমাদের দাবি যদি পূরণ না হয়, আমরা এরপরে নবান্ন অভিযান করব এবং সর্বোচ্চ আমাদের যে রাজ্যের যে সাংবিধানিক প্রধান আছেন, মহামান্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী, তাদের আমরা দ্বারস্থ হব। যদি আমাদের সমস্যা আগামী 24 তারিখ আবার ইন্টারভিউ রয়েছে কোচবিহার জেলার, সেই ইন্টারভিউতে যদি আমাদেরকে অ্যালাউ না করা হয়, 25 তারিখ আমরা নবান্ন অভিযানে আমরা ডাক দেব। আমরা এসেছিলাম এনআইওএস ডিএলএড থেকে ট্রেনিং করা সমস্ত ইন সার্ভিস টিচারদের পক্ষ থেকে। আমাদের যে চলতি নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়াতে ইন্টারভিউ দিতে অ্যালাউ করা হচ্ছে না। আমাদের কল লেটার জেনারেট হয়েছে, আমাদের ইমেল করে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হচ্ছে, কিন্তু ইন্টারভিউ চেম্বার থেকে আমাদেরকে বের করে দিচ্ছে। আর 1233 জনের একটা নিয়োগের নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে, সেই নিয়োগটাও আটকে রেখেছে।
আজকে আমরা সেই বিষয়ে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদেরকে অ্যাডিশনাল সেক্রেটারি মহাশয় এডুকেশন ডিপার্টমেন্টের আমাদের সাথে কথা বললেন এবং আমাদের আশ্বস্ত করলেন যে আমাদের দাবিগুলো উনি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে আলোচনা করবেন, অ্যাডিশনাল সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের। তো উনি উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে উনি আমাদের দাবিটা যথাযথ জায়গায় পৌঁছে দেবেন এবং আমাদের দাবিগুলো যেন সঠিক সময়ে মানে পূরণ হয় সেই বিষয়ে উনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উনি দৃষ্টি আকর্ষণ করবেন। আমাদের ইন্টারভিউ দিতে পারবো আমরা এরকম ধরনের কোনো আশ্বাস সরাসরি না দিলেও উনি বলেছেন উনি জবাবটা চাইবেন যে কেন আমাদের সাথে এরকম মানে আচরণ করা হচ্ছে। আপনারা এখন কি করবেন? আমরা আমাদের দাবি যদি পূরণ না হয় আমরা এরপরে নবান্ন অভিযান করব এবং সর্বোচ্চ আমাদের যে রাজ্যের যে সাংবিধানিক প্রধান আছেন মহামান্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী তাদের আমরা দ্বারস্থ হব। যদি আমাদের এই সমস্যা আগামী 24 তারিখ আবার ইন্টারভিউ রয়েছে কোচবিহার জেলার, সেই ইন্টারভিউতে যদি আমাদেরকে অ্যালাউ না করা হয় 25 তারিখ আমরা নবান্ন অভিযানে আমরা ডাক দেব। আজকে আমরা আশ্বাসের সাথে আমরা আলোচনা করব। এখন আমাদের সমস্ত জেলা নেতৃত্ব রয়েছে, তারা যদি বলে যে ঠিক আছে আজকে আমরা যাব তাহলে আমরা যাব, না হলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিব যে কি করা যায়। তবে আমার মনে হয় যে যেহেতু অ্যাডিশনাল সেক্রেটারি মহাশয় আমাদের কথাগুলো শুনেছেন, আমার মনে হয় যে আমাদের সমস্যাগুলো হয়তো সমাধানের দিকে এগোবে। এখন আমার নাম কৌশিক দাস, এনআইএস ডিএলএড সংগ্রাম মঞ্চের আমি একজন সদস্য, আর আমার সাথে রয়েছে রুবি ম্যাডাম, উনিও এনআইএস ডিএলএড সংগ্রাম মঞ্চের একজন সদস্য। আমাদের সাথে চিরঞ্জিত স্যার ছিল, উনি রাজ্যের একজন স্বনামধন্য শিক্ষক, উনিও আমাদের দাবির পক্ষে।